স্বরচিত কবিতা। কবিতার নাম মহাকাশের জীবাশ্ম। হে বিধাতা, তুমি শুধু দেখছো আর ভাবছো, করছো না কিছুই। পৃথিবীতে তখন প্রি ক্যাম্ব্রিয়ান যুগ শুরু হয়েছে 4.6 কোটি বছর আগে। মনে হয় তুমি কেমন যেন নির্লিপ্ত, কিন্তু সজাগ, ভীষণ রকম সজাগ। মনে হয় যেন ক্রিকেটের নন্দন কানন ইডেন উদ্যানে সকালের শিশির ভেজা আর্দ্র পিচে অস্ট্রেলিয়ার পেশিবহুল ফাস্ট বোলার গ্রাহাম ম্যাকেঞ্জির মোকাবিলা করছো। তার অফ স্ট্যাম্পের বাইরে আগুন ভরা পেশের বিষাক্ত আউটসুইং বলগুলোকে খুবই সন্তর্পণে বাঁ পা বাড়িয়ে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কাঁধের উপর ব্যাট তুলে অনায়াস ভঙ্গিমায় ছেড়ে দিচ্ছ। ভারী সুন্দর জাজমেন্ট দিচ্ছ দৃষ্টিনন্দন ভঙ্গিতে। কিছুতেই ব্যাটে বলে করছো না। কি একাগ্রতা, কি অপরিসীম ধৈর্য। তারপরে এলো মেসোজোয়িক যুগ। তখনও তুমি একই রকম উদাসীন, নির্লিপ্ত, করছো না কিছুই। তবে একেবারে করছো না কিছুই তা কিন্তু নয়। কয়েকটা ছোটখাটো জিনিস বানাবে, কিন্তু তা অতি গুরুত্বপূর্ণ। বানালে এককোষী জীব, যা ভবিষ্যতের বৃহদাকার প্রাণীদের বিল্ডিং ব্লক। মেসোজোয়িক যুগের প্রথম পর্বে তুমি বানালে এলিওকোলা পাইসেনিয়াস। মনে হয় পৃথিবীতে স্তন্যপ্রায়ী প্রাণীদের আদিপুরুষ, অথবা ইগুয়ানা সদৃশ ডাইনোসর, আন্টার্কটিকার রাজা আর্চিওর। কিন্তু তখনও তোমার জীব বানানোর সংখ্যা খুবই কম। মেসোজোয়িক যুগের মাঝামাঝি সময় থেকে, বিশেষ করে ট্রায়াসিক সময়কালের শেষ দিকে, তুমি তোমার খেলা দেখাতে শুরু করবে। যেন ভারত অধিনায়ক কপিল দেবের ক্লব ওভারের ব্যাটে। প্রথমে তুমি বানাবে ডাইনোসরদের আদিপুরুষ কৈলোফিসিস। তারপরে জুরাসিক পর্বে বানালে ডিপ্লোডোকাসের মতো অবন্তি তৃণভোজী ডাইনোসর। তারপর এলো ক্রিটেসিয়াসের সময়কাল, যখন তুমি জল ফাটের মতো বানাতে থাকলে টিরানোসারাস রেক্স, টিটানোসর, টোরাডাক্টাইলের মতো বৃহৎ ডাইনোসর। কিন্তু হায় রে, কালের নিয়মে একদিন সবাই বিলীন হয়ে গেল, কালের গর্ভে চলে গেল। কিন্তু তুমি তাহাদের কিছু বলো নাই। মৌন অতীতের মধ্যে বাংময় করে রেখেছ। ফসিল বা জীবাশ্ম এক অদ্ভুত ব্যাপার। লক্ষ লক্ষ বছর ধরে শিলাস্তরে বিছানো আছে। বিধাতা মনে করেছিল যে পৃথিবীতে তার সৃষ্টির বৈচিত্র্যময়তার হদিশ কেউ পাবে না, অথবা পৃথিবীর জীব বৈচিত্র্যের ইতিহাসের ধারা বিবরণী সুচতুরভাবে সংরক্ষিত রেখেছে মাটির তলায় দীর্ঘকাল ধরে। কত না তার শ্রেণীবিভাগ, কত না তার ধরন। লক্ষ লক্ষ বছর ধরে শিলাহত থেকেও তারা বাংময়, তারা হয়েছে জীবাশ্ম। কিন্তু কেন এইভাবে রাখা? তবে কি তোমার আশীর্বাদ ধন্য মানুষের জানার জন্য, না তোমার বিস্মরণের ওপার থেকে ফিরে আসার জন্য? জানি না। কিন্তু তুমি কেন মহাকাশে জীবাশ্ম বানিয়ে রেখেছ? 13 কোটি বছর আগে মহাবিস্ফোরণের ফলে যে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের সৃষ্টি হয়েছিল, তাদের সেই দূষণহীন দুর্লভ কিছু অংশ অবিকল সেই রকম অবস্থায় আজও মহাকাশে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। 13 কোটি বছর আগের রূপ নিয়ে, যেন মহাকাশের ফসিল বা জীবাশ্ম।
13 কোটি বছর আগে মহাবিস্ফোরণের ফলে যে খাতের সৃষ্টি হয়েছিল তাতে অকল্পনীয় কম্পন শুরু হয়েছিল। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল। মনে হয় সে কম্পন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আজও চলছে। যদি শব্দরহিত নীরবতায় আর সজীব স্নায়ুর আবিলতায় একাগ্রচিত্তে নিমগ্ন হওয়া যায়, তাহলে মনে হয় সেই কম্পন আজও খুব মৃদুভাবে অনুভব করা যায়। কিন্তু এতদিন ধরে কাঁপন সত্ত্বেও ওই সব জীবাশ্মরা একদম আলোড়িত হয়নি। আমাদের ছায়াপথ আকাশ গঙ্গা থেকে মাত্র 30 আলোকবর্ষ দূরে রয়েছে ওই রকম এক তারাপুঞ্জের জীবাশ্ম বিদিন এক। ঠিক যেন আমাদের বাড়ির উঠানের পিছনে তার উপস্থিতি জানান দিচ্ছে খুব নীরবভাবে। আর আমাদের সৌরজগতের দ্বার প্রান্তে ওটা কি 13 কোটি বছর আগেকার তারাপুঞ্জের জীবন্ত ফসিল বা জীবাশ্ম, যা আমাদের তারাপুঞ্জের ভগ্নাংশ মাত্র। হে বিধাতা, তোমার লীলা বোঝা যায়। এত যুগ ধরে এত প্রবল কম্পন কোনো কিছুই এদের বিঘ্নিত করতে পারেনি। এখনো যেন দ্বার প্রান্তে সোরা সাজিয়ে অধীর আগ্রহে বসে আছে। পৃথিবীতে তোমার প্রথিত মহাজীবনের জয়রথের চাকার ঘর ঘর শব্দ শোনার ব্যাকুলতায়, অনাগত অনাহত সেই অতিথির পদধ্বনি শোনার আশায় প্রতীক্ষারত মহা আকাশের ফসিল বা জীবাশ্ম।